নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। গতকাল বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণকে কেন্দ্র করে দেশ জুড়ে বিক্ষোভের পর এ হামলা ঘটে। বিবিসি এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে প্রতিবাদকারীদের আগুন শিরোনামে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়, হাসিনার ভাষণের পর উত্তাল জনতা তার দলীয় নেতাদের বাড়ি ও বঙ্গবন্ধু ভবনে হামলা চালায়। রয়টার্স জানায়, হাজারো বিক্ষোভকারী এক্সকাভেটর ও লাঠি সোঁটা নিয়ে বাড়িটি ঘেরাও করে। এএফপি এর মতে, শেখ মুজিবের বাড়িটি এখন হাসিনার নিপীড়নের প্রতীক হিসেবে দেখা হচ্ছে, যা একসময় স্বাধীনতার মাইল ফলক ছিল। এপি এবং CNN এর প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা বাড়িটিকে ধ্বংস করে এর প্রতি ক্ষোভ প্রকাশ করে। তুরস্কের আনাদুলু এজেন্সি উল্লেখ করে, হাসিনার ভার্চুয়াল ভাষণের সরাসরি প্রতিক্রিয়া এ হামলা সংঘটিত হয়। দ্য গার্ডিয়ান এ ঘটনাকে ইতিহাসের পুনর্লিখন বলে অভিহিত করে, যেখানে স্বাধীনতার প্রতীকটি স্বৈরতন্ত্রের পরিচয়ে পরিণত হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের নেতা বঙ্গবন্ধুর এ বাড়িটি দীর্ঘদিন আওয়ামী লীগের গৌরবের প্রতীক ছিল, কিন্তু হাসিনার বিরুদ্ধে স্বৈরাচার ও দুর্নীতির অভিযোগের পর বিক্ষোভকারীদের চোখে এটি এখন ক্ষমতার অপব্যবহারের স্মারক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘটনা রাজনৈতিক সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে, যেখানে ইতিহাসের স্মৃতিস্তম্ভই বিতর্কের কেন্দ্রে। নিউজ ডেস্ক, ব্রিজ বাংলা 24।